ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে যে কেক বিক্রি করবি কেমন লোকে কি বলবে, এগুলা আমাদের সাথে চায় না। পরবর্তীতে যখন দেখলো যে আমাদের মানে ডেইলি যে পরিমাণ সেলস হচ্ছে আর হাতে যে পরিমাণ প্রফিট আমরা রাখতে পারছি, ও মানে কিছুটা ঈর্ষাঘাতরতা প্রকাশ করছে, না তোদেরটা অনেক ভালো কাজ করছিস আর কি আমাদের টিউশনের তুলনায়। এবার ওরাও আর কি আমাকে বলতেছে আমাদের একটা আউটলেট দিয়ে দে। আমার পরিচয়টা দিচ্ছে, আমি মাহবুব আলম। আমি ঢাকা ইউনিভার্সিটির 22-23 সেশনের ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো দেখা যাচ্ছে যে আমার হলে যেহেতু থাকি, অন্যান্য ফ্রেন্ডসরা টিউশন করাচ্ছিল, ওদের সবসময় প্যারার উপর থাকতে হয় যে টাইমলি যেতে হয়, মেনটেন করতে হয়, অনেক মানে প্রেশার। সেক্ষেত্রে আমি বাসায় থাকি, যেহেতু আমার ছোট বোন অনেক ছোটোবেলা থেকেই কেক বানাতো, বিভিন্ন ধরনের সব খাবারই অনেক মজা করে বানাতে পারে। তো এই সময়টাতে মাথায় আসলো যে তাহলে কিছু একটা করা যেতে পারে। তো ওই প্ল্যান করলো তাহলে আমি কেক বানিয়ে দিই, কেমন হয়, কিছুদিন পরীক্ষামূলকভাবে বিক্রি করে দেখ। তো আমি উদ্যানে আসলাম ফার্স্ট ডেতে। তো এরপর দেখি যে মাশাআল্লাহ ভালোই 5 থেকে 6 হাজার টাকার মতো সেল হলো। রেগুলারলি এখন 2, 3, 4, 5, 6 এইভাবেই সেল হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে মানে সপ্তাহে যে পরিমাণ ইনকাম হয় আমার ফ্রেন্ডসরা টিউশনের তুলনায় অনেক বেশি পরিমাণ আর কি, আমার এক সপ্তাহে তার তুলনায় বেশি ইনকাম হচ্ছে। তো এই জন্য আমি এখানে এসেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। পড়াশোনার পাশাপাশি বিকেল টাইমটাতে 2 থেকে 3 ঘন্টা আর কি আমি কেকগুলো নিয়ে বসি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই হোমমেড কেকগুলো বাজারের সকল কেকগুলোর থেকে গুণগত মান এবং কোয়ান্টিটির দিক থেকে সবচেয়ে ভালো হবে। আর এটার প্রমাণ হচ্ছে আমার একটা কেক টেস্ট করার পর অনেকে 2-3 স্লাইস করে আর কি পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছে। যেহেতু 2 সপ্তাহ ধরে শুরু করেছি, আমি আপাতত হোমমেড পেস্ট্রিজ, কেকস, কাপ কেকস এগুলোই বিক্রি করছি এবং আমার 4 থেকে 5 ফ্লেভারের কেক বিক্রি করছি, যা সম্পূর্ণ আমার বাসায় তৈরি করা হয়। আমার ছোট বোন এগুলো সব তৈরি করে, আর আমি ওর সেলসম্যান হিসেবে এগুলো বিক্রি করছি আর কি উদ্যানে এসে। আমি বলবো যে যারা বেকার বসার থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিটা বলা যায় একটা কিছুটা পর্যটন কেন্দ্রের মতো বলা যায়, একদম শহরের বুকে একজন ঘোরাফেরা করার মতো একটা পারফেক্ট একটা প্লেস। এখানে অনেক মানুষের আনাগোনা মানে সবসময় চলতে থাকে। আর যেহেতু মানুষ বেশি, যে ব্যবসায় করা হোক না কেন ছোটভাবে করলেই মানে প্রচুর পরিমাণ সেলস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আর হাত খরচাটা এমনিতে ইজিলি চলে যাবে। হচ্ছে আপনার লেমন কেক আর স্ট্রবেরি ফ্লেভার কেকটা হচ্ছে 110 টাকা পার স্লাইস। হ্যাঁ, আর হচ্ছে এটা চকলেট মাড কেক, যেটা খুলে দেখাচ্ছি। এটা ফুল নিয়ে এসেছিলাম, তো কেটে কেটে দিচ্ছিলাম, এই সাইড দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের 130 টাকা পার স্লাইস, ট্রিপল লেয়ারের। আর প্রত্যেকটা কেক প্রায় 3 পাউন্ডের করে। এটা হচ্ছে স্ট্রবেরি কেক, হচ্ছে ভ্যানিলা কেক। তো ভ্যানিলা কেক হচ্ছে 100 টাকা পার স্লাইস, আর এই ফ্লেভার কেকগুলো 110 টাকা পার স্লাইস, আর চকলেট মাড কেক হচ্ছে 130 টাকা পার স্লাইস। একদম ফ্রেশ পাবে। আর একদিন আমি সাজেস্ট করি যে একদিন যদি ফ্রিজে বসানো যায় আর মানে টেস্টটা বেড়ে যায় আর কি। আমি আসি প্রায় প্রত্যেকদিন 5:30টার মতো, প্রত্যেকদিন না, শুক্র শনিবার ডেইলি প্রত্যেক সপ্তাহে, আর সপ্তাহের যে কোনো 2 থেকে 3 দিন বসেছি। এটা আমার সুযোগ সুবিধা মতো, হয়তো ক্লাস শুরু হলে রুটিন যদি চেঞ্জ হয় তখন পরিবর্তন করবো। পার্সেল অনুযায়ী হোম ডেলিভারি করা। আমাদের পেজ আছে হিরাস হোমমেড কেক, আমার ছোট বোনের নাম হীরা, তো ওই সব বানায় এগুলো। ইনভেস্টমেন্ট খুব একটা বেশি না। যেমন আমাদের দেখা দেখি আমাদের ক্যাম্পাস, যেমন মল চত্বরের কিছু ফ্রেন্ড ছিল আমাদের, আছে হলের রুমমেট, ওরা আর কি ঝালমুড়ির ব্যবসা শুরু করে দিয়েছে আর কি। খুব একটা 4 থেকে 5 হাজার টাকা মূলধনের মধ্যেই ডেইলি দেখা যাচ্ছে ওদের 1500 থেকে 2000 প্লাস সেল হচ্ছে। ওরা এটা নিয়ে খুবই সন্তুষ্ট। বলবো যে 2টা টিউশন যে পরিমাণ ইনকাম হয় মান্থলি, এক সপ্তাহে তার থেকে অধিক পরিমাণ আর কি টাকা ইনকাম করা সম্ভব। ব্যবসার শুধু আমাদের হীনমন্যতাটা মন থেকে দূর করাটাই আসল কাজ। প্রথমত যদি হীনমন্যতাটা দূর করে যে কোনো ছোট বিজনেস হোক, লজ্জা না পেয়ে যদি করতে পারি, অবশ্যই মানে অপার সম্ভাবনা দ্বার খোলা আছে আমাদের কাছে। আর হচ্ছে এই স্থানটা হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির পাশের এই মানে প্রথম গেট, যেটা গেটের ঢুকলেই আমার বাম পাশে আমরা কেকের দোকান নিয়ে বসি।